বন্ধুরা আমি আগে একটা কথা বলে নিচ্ছি। সকালে যে ভিডিওটা করেছিলাম ৬-৭ ঘন্টা আগে, যাই হোক কয় ঘন্টা আগে মনেও নেই, তা ওটার মধ্যে আমি সঞ্জয়কে মানে কিছু খারাপ কথা বলেছিলাম। দেখো, আমরা কারো দলে, আমি বিশেষ করে আমি কারো দলে না, কারো সাপোর্ট হয়ে না, আমি নিজের মতো ভিডিও করি। যখন যার ভুল দেখি তখন তাকে নিয়ে ভিডিও করি, ঠিক আছে। এখন সকালে যে ভিডিওটা করেছিলাম তখন সঞ্জয়কে হয়তো কিছু খারাপ কথা বলেছিলাম। যাই হোক, এখন যে ভিডিওটা করব সঞ্জয়ের সাপোর্ট হয়ে কথা বলবো। কারণ তোমরা এই কথাও ভেবো না কমিউনিটির লোভে, নো নো নো, কারণ আমি কারো কমিউনিটির লোভ করি না, ঠিক আছে। যার ইচ্ছা হয় দিবে, যার ইচ্ছা হয় দিবে না, ঠিক আছে। কথাটা হলো, এখন তোমরা বলবে কেন সঞ্জয়ের হয়ে কথা বলছো। বন্ধুরা শোনো তাহলে, কিছুদিন আগে সঞ্জয়, তোমরা সবাই চিনো সঞ্জয়, ঠিক আছে। সঞ্জয় ছিল সঞ্জয় দা, ওমা সেই সঞ্জয়ের প্রিয় দুই দিদি এখন চম্পা দা হয়ে গেছে, চম্পা কলি হয়ে গেছে। কি করে চম্পা কলি কি করে হলো? কারণ তাদের আজকে স্বার্থে ঘা লেগেছে, ঠিক আছে। ওই ক্ষমা ডালিং এর স্বার্থে ঘা লেগেছে দেখে এখন সঞ্জয় দার থেকে কলি মানে চম্পা কলি হয়ে গেছে, ঠিক আছে। যে সঞ্জয় দাকে প্রতি বছর ভাই ফোঁটা দেয়, যে সঞ্জয় দাকে প্রতি বছর ভাই ফোঁটার মধ্যে তার ছবি দিয়ে গান সেট করে মানে শর্ট ভিডিও ছাড়ে, যে সঞ্জয় দাকে প্রতি বছর রাখি পড়ায়, ঠিক আছে, সেই সঞ্জয় দাকে আজকে চম্পা কলি ডাকতেও তাদের মুখে বাজছে না। যে সঞ্জয়কে নিয়ে আমরা যখন নেগেটিভ ভিডিও করতাম, ঠিক আছে, তখন আমাদেরকেও মা মাসি এক করে দিত, আমাদের বাচ্চাকেও ছেড়ে দিত না, ঠিক আছে। আমাদের বাচ্চাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করতো কে? ওই যে আমাদের সঞ্জয় দার দুই প্রিয় বেহেন, ঠিক আছে। একটা হলো ক্ষমা ডালিং আর একটা হলো ঢুবলি, এই যে ভোটকা হাতি, বুঝেছো, হাতি ডালিং, ঠিক আছে। তোদের একটা ডালিং বললাম। এখন কার জন্য এমন হয়েছে? ওই যে একটা আছে না, যাই হোক ওটার নামও নিব না, ওটা একটা ডাস্টবিন, ঠিক আছে, ওটা একটা ডাস্টবিন। যাই হোক, ওটার ওই মহিলার জন্য আজকে সঞ্জয় দার থেকে চম্পা কলি হয়ে গেছে, বুঝছো? তোমরা বুঝছো না? বুঝনি? আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অবজেকশন আছে, কারণ তোমরা কেন সাবস্ক্রাইব করছো না? শর্ট ভিডিও তো দিচ্ছি, সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইবটা দিলে আনন্দ লাগে, ঠিক আছে। এখন দেখো ভিউজটার কথা বলছি। ভিউজটা কিন্তু সবসময় এক থাকে না, কোনো সময় ভিউজটা আপ হয়, কোনো সময় ডাউন হয়, ঠিক আছে। এটা কোনো ম্যাটার করে না। এখন সাবস্ক্রাইব, ঠিক আছে, সাবস্ক্রাইবটা তোমরা করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এখন আসি আসল মুদ্রা কথা। আমি আবার বেড়াচ্ছে বেশি ভিডিও বড় করি না, তো ওই জন্য বেশি পেঁচাও না পেরে মুদ্রা কথাই চলে যায়। মুদ্রা কথাটা হলো যে বন্ধুরা, পিঙ্কি কাকিমা খারাপ, ঠিক আছে, পিঙ্কি কাকিমা খারাপ, ঠিক আছে, ঝিমি খারাপ, ঠিক আছে, ঝিমির বর হাজবেন্ড ঝিতম খারাপ, ঠিক আছে, ঝিতমের মা খারাপ, ঠিক আছে, ঝিতমের বাবা খারাপ, ঠিক আছে, বং জয়শ্রী খারাপ, সবাই খারাপ, সবাই ওয়াইডের মধ্যে যারা আছে, আমাদের সুতপা খারাপ, সবাই খারাপ। কার কাছে? ওই যে ক্ষমা ডালিং আর হাতি ডালিং এর কাছে, ঠিক আছে। ওদের কাছে সবাই খারাপ। এখন কে ভালো তোমরা কি জানো? ভালোর মধ্যে সব থেকে বেস্ট হলো ঝপনা, ঠিক আছে। এতদিন সঞ্জয় দাও ভালো ছিল, সঞ্জয় দা মানে এত সঞ্জয় দা এখন তো চম্পা কলি হয়ে গেছে, ঠিক আছে। এখন তাদের কাছে ফেভারিট কে, সব থেকে ভালো কে? ঝপনা। ওই যে একটা আছে না পটিটা, তার কাছে পটিটার মা মাসি একেবারে ধুয়ে দিচ্ছিল, পটিটার মেয়েকে একেবারে ন্যাংটা করিয়ে ছেড়েছিল, ঠিক আছে। এখন পটিটা পিড়িতের গলার মালহারে ওই হাতি ডালিং আর ক্ষমা ডালিং এর কাছে, ঠিক আছে। যাই হোক, মিল হয়েছে, খুব ভালো হয়েছে। এখন কথাটা হলো বন্ধুরা, এই সবাই যদি খারাপ হয়, সবাই খারাপ, ধোয়া তুলসী পাতা এই ক্ষমা ডালিং আর এই হাতি ডালিং, ঠিক আছে। এদের কোনো দোষ নেই, এরা শুধু সবাইকে উপকার করে, আর এরা কোনোদিন কারো কাছ থেকে উপকার নেয়নি, জানো তোমরা, কোনোদিন কারো কাছ থেকে উপকার নেয়নি। কারণ বন্ধুরা একটা কথা বলছি, আমরা কোনোদিন কল রেকর্ডিংও সারি না, কোনোদিন ভয়েস কলও সারি না, কোনোদিন কল কেউ ফোন করলে রেকর্ড করেও রাখি না, কোনো হেনা করেও রাখি না, কোনো তেনা করেও রাখি না, কারণ আমাদের মুখের কথাতে যতটুকু হয় ততটুকু, ঠিক আছে। আচ্ছা, এখন এরা ক্ষমা ডালিং আর হাতি ডালিং যে এত ভালো, তাহলে এদের মানে একটু বিচিত্র কাহিনী একটু বলি, ঠিক আছে। আচ্ছা, ক্ষমা ডালিং এখন চম্পা কলিকে নিয়ে পড়েছে, মানে সঞ্জয় দা যে কিছুদিন আগে সঞ্জয় দা ছিল, এখন হয়ে গেছে চম্পা কলি, ঠিক আছে। এখন তার কাছে খুব খারাপ হয়ে গেছে এই সঞ্জয় দা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলছি ক্ষমা ডালিং আপনাকে, মানে আপনারা তো আবার সমাজসেবিকা হয়ে গেছে বাবা গো, মূর্খের দলগুলো। আচ্ছা, কথাটা হলো, আজকে যে সঞ্জয় দাকে যেভাবে মানে সঞ্জয় দা বলে একেবারে
একেবারে ওয়াইটির মধ্যে একেবারে কি অবস্থা। এখন চম্পাকলি যে মুখ দিয়ে ডাকলি, মুখের মধ্যে একটু খারাপ লাগলো না? যাকে আমরা দাদা বলেছি তাকে আমরা এইভাবে খারাপ কথা বলতে আমাদের খারাপ লাগে না? হ্যাঁ না, তোদের তো লাগে না। আচ্ছা, এর বিচিত্রা কাহিনী বলছি। এ কি বললো আজকে ভিডিওর মধ্যে? চম্পাকলিকে মানে সঞ্জয়কে নিয়ে যে ভিডিওটা করলো, সে কি বললো? সে খুব মানুষকে মানে অবহেলা করে, খুব অবহেলা করে। কিসের এত অহংকার? কারণ সাবস্ক্রাইব হচ্ছে দেখি, কারণ ভিউজটা হচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তোমরা তো সবাই জানো। এখন কথাটা হলো, এই ক্ষমা ডালিংয়ের মতো কেউ কি ওয়াইটির মধ্যে যে কয়দিন থেকে এসেছে, ও কিন্তু ওর মতো পরিশ্রম অনেকে কম করেছে। সত্যি কথা বলছি। দেখো, আমি এমন মানুষ, ভালোটা ভালো বলতে মুখে বাদে না, খারাপটা খারাপ বলতেও মুখে বাদে না, ঠিক আছে? উচিত কথার উচিত জবাব, ঠিক আছে? এখন কথাটা হলো, এই ক্ষমা ডালিং ও যে আজকে বললো যে চম্পাকলিকে নিয়ে, চম্পাকলির সাপোর্ট হয়ে কে ভিডিও করেছে? বিশাখা, ঠিক আছে? বিশাখা ভিডিও করেছে। তা বিশাখার ভিডিওটা কমিউনিটির মধ্যে শেয়ার করে দিয়েছে ওই সঞ্জয়, ঠিক আছে? তখন ওই ক্ষমা ডালিং কি বললো যে ঠিকই আছে, আমাকে নিয়ে 2-4টা কথা বলেছে, ওই চম্পাকলি শেয়ার করে দিয়েছে, খুব খুশি হয়েছি। হোক, এতদিনও তো চ্যানেল গ্রো করতে পারেনি, কত কষ্ট করছে, এতদিনও তো চ্যানেল গ্রো করতে পারেনি। এতটা অহংকার, এতটা দম্ভ। এই বিশাখার কথা বলছি, আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম, ও করেছিল, আমিও করেছিলাম, এগুলা হয়েই যায়, ঠিক আছে? কথাটা হলো, এত দম্ভটা কোথা থেকে আসে রে তোর কি তুই কি মানে নিমিষের মধ্যেই তুই এত সাবস্ক্রাইব গেম করে ফেলেছিস? হ্যাঁ, ও কষ্ট করছে, অবশ্যই একদিন সফল হবে। প্রথম পেমেন্ট তো পেয়েছে, তাই না? এখন কথাটা হলো, তোর ভিতরে যে অহংকারটা, এটা মানে ফুটে উঠলো। তুই বললি না যে এত কষ্ট করছে, তাও এখনো চ্যানেল গ্রো করতে পারেনি। হ্যাঁ, চ্যানেল গ্রো করতে পারবে কেমন করে? তোর মতো তোর কল রেকর্ডিং ফাঁস করে না, তোর মতো তো এর নিন্দা করে না, ওর নিন্দা করে না, সবার কারো বাচ্চাকে অ্যাটাক করে না, কারো পার্সোনাল অ্যাটাক করে না, কারো কোনো বড় ব্লগারকে নিয়ে বড় ব্লগার বাড়িতে যেয়ে চ্যানেল গ্রো করে না, কারো কোনো সংসারকে নষ্ট করে সাবস্ক্রাইব গেম করে না। ও নিজের মতো নিজে ভিডিও করে সাবস্ক্রাইব যতটুকু হয় অতটুকু নিয়ে সন্তুষ্ট, তাই না? তোর মতো কে এখানে যে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এই ক্ষমা ডালিং তোকে বলছি, তোর মতো কয়জন ক্রিয়েটার এত টাকা খরচা করেছে? তুই কিন্তু আমাকে একদিন বলেছিস, ঠিক আছে? যাই হোক, আমি তোর মতো কোনো কল রেকর্ডিং, কেউ আমাকে যদি কেউ ফোন করতো, আমি কোনোদিন কল রেকর্ডিং করে রাখতাম না, কারণ ওই অভ্যাস আমার ছিল না, ঠিক আছে? কারণ যাকে বিশ্বাস করতাম তাকে বিশ্বাস করতাম। কিসের আবার কল রেকর্ডিং? এই কল রেকর্ডিং খেলা, এই ক্ষমা ডালিং আর এই হাতি ডালিং, এই দুটোর মধ্যেই শুধু কল রেকর্ডিং খেলা। ক্ষমা ডালিং আজকে এত সাবস্ক্রাইব কিসের জন্য হয়েছে? দেখো বন্ধুরা, এই যে প্রীতমের বাড়িতে গিয়েছে, প্রীতমের বাড়িতে যাওয়ার পরেই কিন্তু এর সাবস্ক্রাইবটা গেম হয়েছে, তারপরেই কিন্তু একে চিনেছে, তারপরে প্রীতমের বাড়িতে গিয়ে ফেস ভ্যালুটা করেছে, ফেস ভ্যালুটা করার ফলে তারপরে থেকে প্রীতমকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, প্রীতমকে হেনা তেনা যা খুশি তাই বলছে, তারপরে থেকে কিন্তু এর সাবস্ক্রাইব মানে গেমটা মানে সাবস্ক্রাইব হচ্ছে। এই হাতিরও তাই, ঠিক আছে? যাই হোক, ওই রানু মণ্ডলের সাথে দেখা করতে গিয়েছে, এই কারণে সাবস্ক্রাইব গেম হয়েছে। তারপরে আবার ওই যে নিবেদিতার বর কি নাম জানি, দেবাশিসের সাথে দেখা করতে গিয়েছে, এটা থেকেও সাবস্ক্রাইব গেম হয়েছে। তারপরে লাস্ট ফিনিশিংয়ে কি করলো? আরে বাবা, তোমরা জানো না তো, এই ক্ষমা ডালিং আমাদের পিঙ্কি কাকিমার বাড়িতেও যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, কারণ আমাদের পিঙ্কি কাকিমা এলাও করেনি দেখে যেতে পারেনি এই ডাইনি, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমাদের পিঙ্কি কাকিমার আর ঝপনার সাথে অশান্তিটা কিসের জন্য হচ্ছে? এই দুটো ডাইনির জন্য, এই ক্ষমা ডালিং আর হাতি ডালিংয়ের জন্য পিঙ্কি কাকিমার সংসারটা শেষ হয়ে গেল, এই দুটো ডাইনির জন্য, ঠিক আছে? হ্যাঁ, ফোন করেছে যখন ওই ছেন্ডেলে এসেছে না ওই ক্ষমা ডালিং, তখন ফোন করেছে ঝপনাকে যে কাকু উপরে কাকু আর ভিতরে ছেঙ্গা, ঠিক আছে? বলতে বাধ্য হচ্ছি, অবশ্যই তোর পর্দা ফেস করবো। এখন সঞ্জয়কে নিয়ে পড়েছো, হ্যাঁ, আর বিশাখাকে এই কথা বলছো যে আমাকে নিয়ে যদি কিছু কথা বলে, যদি ওর চ্যানেল গ্রো হয়, এত অহংকার, তোর অহংকার মাটির সাথে মিশে যাবে। একটা কথা বলে দিলাম, বুঝলি? মানুষকে এত এরকম অবহেলা, তোর এত সাবস্ক্রাইব এত ভিউজ হচ্ছে দেখে কিসের জন্য হচ্ছে রে তোর? হ্যাঁ, তুই কোনো কষ্ট করিসনি, তোর মতো কষ্ট কেউ করেনি, কেউ না, ঠিক আছে? তুই যে পরিমাণ কষ্ট করেছিস আর পয়সা যে পরিমাণ ঢেলেছিস, ঠিক আছে? তোর মতো পয়সাও কেউ ঢালেনি, তোর মতো কেউ কষ্টও কেউ করেনি, ঠিক আছে? শোন, তখন ঝপনাকে কি বলেছিস? কাকু, আমি তোমাদের বাড়ি যেতে চাই, তুমি একটু আসবা ছেন্ডেলে। তখন কাকু কি বলেছিল পিঙ্কি কাকিমাকে? ওই যে ক্ষমা ডালিং আসবে, একটু চলো না যাই। ঝপনার তো খুব ইচ্ছে ছিল তোকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের পিঙ্কি কাকিমা বুঝে গেছে, ঠিক আছে? পিঙ্কি কাকিমা কখন থেকে বুঝে গেছে? কারণ সারা রাত জেগে ওই ঝপনার সাথে এই দুই ডাইনি, ক্ষমা ডালিং আর হাতি ডালিং, দুজনে ফোন করতো, ঠিক আছে? ফোন করতো, তখন থেকে আমাদের পিঙ্কি কাকিমা বুঝে গেছে যে এই দুটো ডাইনির জন্য আমার সংসার এখন অচিরে ভাঙবে। তখন বলছিল তোমার যেতে ইচ্ছে হলে যাও, আমি যাবো না। সেই জন্য ওই ঝপনা আর যেতে পারেনি, ওই জন্য আর আসতে পারেনি, নইলে ওই পিঙ্কি কাকিমার বাড়িতেও আসতো, এসে কি করতো? ভিডিও করতো, চ্যানেল গ্রো করতো। হ্যাঁ, তুমি কিছু করোনি, তুমি কোনো কষ্ট করোনি। আর আমরা এই যে আমরা যে ক্রিয়েটার আছি, আমরা চ্যানেলের জন্য একটা টাকাও খরচা করিনি, কারো কোনো বড় ব্লগারের বাড়িও যাইনি, কোনো মিটআপেও যাইনি, কোনো কিছুতেও যাইনি, ঠিক আছে? কোনো একটা টাকা খরচা করে যে এই পাশে যাওয়া তাও যাইনি। আমাদের যেটুকু হয় সেটুকু আমাদের নিজের দমে হয়েছে, ঠিক আছে? বুঝলি না? আজকে আমার কিসের জন্য রাগ উঠেছে বন্ধুরা? কথাটা হলো, দেখো, এ যেভাবে অহংকার করছে, ও চিনে না অহংকারটা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক আছে? কারণ একটা বিশাখার কথা বলছি, বিশাখাকে যেভাবে কথাটা বললো যে আমাকে নিয়ে করে যদি তোর 2-4টা ভিউজ হয় আর শেয়ার করে দিয়েছে, চম্পাকলি শেয়ার করে দিয়েছে, যদি হয় তাহলে হোক, কতদিন থেকে কষ্ট করতেছে, চ্যানেল গ্রো হয় না, খারাপ লাগে, এটা কি মানে হিট দিয়ে কথা বলা হলো না?
একটা মানুষকে হিট দিয়ে কি কথা বলা হলো না? অবশ্যই হিট দিয়ে কথা বলা হলো, তাই না? তোর এত বড় অকাত হয় কি করে রে? এই তুই কি করে সহজেই তুই এত সাবস্ক্রাইব করে ফেলেছিস? না রে, এত সহজে করিসনি। হ্যাঁ, কি করে? ওই যে কল রেকর্ডিং কি করে, সবার বাড়ি বাড়ি গিয়ে কি করে, প্রীতম ডিমির পিন্ডি চটকিয়ে কি করে, এখন পিঙ্কি কাকিমার পিন্ডি চটকিয়ে চটকিয়ে এই লেভেলে এসেছিস। এই শালা শালি, হিম্মত থাকে, দম থাকে তো পিঙ্কি কাকিমাকে ছেড়ে দে দেখি ভিউজ। আর এখন আসি মদ্যপান। তুই কাকে কি বলিস? মদ্যপান কাকে কি বলিস? তোর ভাত একটা তারও ঠিক আছে, ওটা কি সারাদিন নিজের চরকায় তেল দে পিঙ্কি কাকিমা মদ বেছে? হ্যাঁ, প্রমাণ দিতে পারবি? আর শোনো, আমাকে একজন কমেন্ট করেছিল যে লাইভে যে এই ক্ষমা ডালিং এর সাথে কোনো দিনও মিশবে না, এ যে অভদ্র, কারণ এটা আমাদের পাড়ারই বাড়ি, ঠিক আছে, আমাদের পাড়ারই বাড়ি, কারণ এর বর চালায় সারাদিন মাল খেয়ে তাল হয়ে থাকে, আর শুধু ফুটানি দেখায়, আর কি করে ফুটানি করে, আর শুধু মিথ্যা কথা বলে, মানুষের নামে বদনাম করে, সব ক্রিয়েটারের মেয়েদের নিয়ে অ্যাটাক করে, শুধু মিথ্যা কথা বলে বলে এই ভিউজ কামায়। একে কোনোদিনও বিশ্বাস করবে না, ঠিক আছে? আমার লাইভের মধ্যে আছে কমেন্টগুলো, দেখে নিস, বুঝলি? তোর পাড়ার মানুষই আমাকে বলছে, তোর দিকে আমার কেউ উপায় পাই না। যাই হোক, সঞ্জয় দা আজকে হয়ে গেল কি চম্পা কলি। এই অহংকার, তোর অহংকার মাটিতে মিশে যাবে। সে প্রীতম রিমিকে নিয়ে যদি না ভিডিও করিস তখন তোর চলে না, ঠিক আছে? আজকে প্রীতম রিমি পিঙ্কি কাকিমার জন্য তুই আজকে এত সাবস্ক্রাইব গেম করেছিস। তুই কি কষ্ট করিসনি? তোর মতো কষ্ট মানুষ অনেক কম করেছে, বুঝলি? ডাইনি ক্ষমা ডালিং বলতে তোকে এই তোস্তা বোধ হয়। এই যে সঞ্জয়, তোমাকে একটা কথা কইতাছি, মানুষ চিনতে দেরি আছে তোমার, তুমি মানুষ চিনো না, এত না দিদি কইছো। ওই যে দেখো দিদি তোমাদের আসলা কিভাবে বাজ দেয়, আসলা বাজ দেয় কেমন করে। যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়ে গেল, তোমরা দেখো।